কই নাই কয়টা খাওয়া যায় না, ধরা যায় না, গাওত মাখা যায়। কয় এখানকার সভাপতি সহ, বিশ্বাস অতিথি, প্রধান অতিথি সহ, আনিস মেম্বার সহ যারা মান্যগণ্য আছে সবগুলো গুণে বিষয়ে ভারত পাঠাবে। কয় নাই আমি যাবো। আমার মনে আছে বাংলাদেশে দুই প্রকারের শিল্পী আছে, একটা হচ্ছে খাতা শিল্পী আর একটা হচ্ছে মাথা শিল্পী। মাথা শিল্পী বাংলাদেশে আর নাই। আমার বাবা রশিদ সরকার ছিল, তার কোনো কলম লাগে নাই, কোনো খাতা ডায়েরি পত্র লাগে নাই। এমরা আনোয়ার সরকারের লাগে না। আর যেগুলো শিল্পী আছে বাংলাদেশে, একবার সামনে থেকে খালি বিটকেসটা টান দেবেন, একবার চালান শেষ আছে। তাই আমি মনে রাখছি কয় তোমার বাবা গবিনের বিষয়ে ভারত পাঠাবো সরকার সহ, আমি সহ। এই এটাতে তোমার মুখ রুচিকতার কোনো দলিল প্রমাণ নাই। ভারত থেকে যে গেলে এখন পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, করোনার টিকার কার্ড লাগবে। কি বাবা এটা মুখ রুচিকতা? আর আমি কয়টা থেকে বললাম যতগুলো মহিলা আছে, যার যার স্বামী আছে, সবগুলো স্বামীকে আজকে আব্বা ডাকাম এইভাবে ডাইরেক্ট দলিল, কোরআন ডাইরেক্ট দলিল। দলিল ছাড়া গান আনোয়ার সরকার করে না। একের আব্বা ডাকাম আমি হাদিস দলিল দিয়ে। আমার ভাইরা উনি বলে গেলেন এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার রে। আকার করে শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। বাইরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আস্তে আস্তে একটু দম নাও, একটু দম নাও। অজস্র কথা বললে খারাপ লাগবে না? আচ্ছা ঠিক আছে। উনি বললেন পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার করে শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বকার, এই পৃথিবী ছিল ডিম্বু আকার। তাই জনগণ ডিম্বু করে ভাটিতে সে পদ দেয়, আর দেবাজনের সামান্য চারদিক থেকে চারটে উঠল ভাই। তাই রুমি সরকার বলছে ডিমটাই বলেছিল আর মা ফাতেমা, বলে নাই ডিমের খোসলা ছিল আর মা। সরু পর্দা ছিল মৌলা আলী, ডিজেল রূপে ছিল হাসান হোসেন দুই ভাই, কুসুমটা ছিল আমার নবী, আর যুগল রূপে একটা সাদা ফোঁটা, ওটাই ছিল আমার ছয়ন আল্লাহ। কয়া বইতে তুমি জানো না অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার কোন শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। পৃথিবী ছিল ডিম্বরকার, ডিমটাই ছিল আর মা। তোর বাবা কই মেয়ে আমার কই, তোমার বাবা কই? ডিমটাই আর মা। ঠিক আছে মাইনা নিলাম। বাবারা গভীর মনোযোগটা শুনবেন গো। ডিমটা যদি ওনার মা হয়, ওই শালিক কোন তো বাবা ডিম ফোটে গে বাবা। এ বাবা ডিম বুঝুন না, যেটা মুরুখ না পায়, মুরুখ ছাড়া যেটা ডিম এটা বলে বাবা ডিম। আমার বগুড়ো, আপনার নৌকা জেলায় কি কয়? নৌকা জেলায় বাবা ডিম কয়। এই যেটা বাবা ডিম ওইটা ফোটে না, ওর মধ্যে থেকে বাচ্চা হয় না। আর যেটা মুরুগলা ডিম, যেটা আব্বাওয়ালা ডিম, ওটা থেকে বাচ্চা দেয়। ডিম ঠিক আছে তোর মা ডিম, এটা আমি মাইনে নিলাম, কিন্তু বাবা ডিম ফোটে না রে। মুরুখ ছাড়া ডিমের কোনো মূল্য নাই। প্রধান কোরআন তুমি শোনো, কোরআন শোনো ভাইয়া। আরে কুন্দুক কামজার মাখফিয়ান, কুন্দুক কামজার মাখফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে। বেরামিন কূপের মধ্যে আল্লাহ বের ধারণ কইরা, আল্লাহ ছিল অচেতন। কি যেন ছবি দেখে আল্লাহ চেতন হয়ে গেল। আল্লাহ চেতন হয়ে গেল, আমি যে আল্লাহ, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে স্রষ্টা, আমি যে এত বড় একটা সম্মানী শক্তিশালী জিনিস, আমার তো সৃষ্টি নাই। বাবা যত বড় এমপি সাহেব যদি ভোটার না থাকে, ওই থানার মধ্যে যদি মানুষ না থাকে, এমপির কোনো মূল্য আছে? তাই আল্লাহ চিন্তা করলো রে, আমি যে আল্লাহ, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে স্রষ্টা, আমার তো সৃষ্টি নাই। ওরে তখন আমার আল্লাহ চিন্তা করলো আমি প্রকাশ হবো। আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি গাই রে। আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ, আহাদে আদম। কিন্তু আমার আল্লাহ ডিম বাস্ত করতে পারে না। তাই আমার আল্লাহ তিনটা শব্দ দিল। আল্লাহ কয় হুহা হে, তিনটা শব্দ দেওয়ার পরে ডিম বাস্ত হয় না। আমার বাইরা গো, আমার আল্লাহ আরো দুইটা শব্দ দিল। দুইটা শব্দ পবিত্র কোরআনে আছে। আল্লাহ বললেন ইয়াকুন আর ফেইয়াকুন। দুইটা শব্দ কোরআনে আছে না বাবা? ইয়াকুনতে পৃথিবীর সৃষ্টি, আর ফাইয়াকুনতে এই পৃথিবী একদিন ধ্বংস হবে। আল্লাহ যখন বললেন ইয়াকুন, যখন আল্লাহ বললেন ইয়াকুন, প্রাক করে ডিমটা দুইটা খণ্ড হয়ে গেল। ডিমটা
ডিমে দুভাগ হয়ে গেল, উপরকার খোসলাতে আসমান পয়দা হইলো, নিচকার খোসলাতে জমিন পয়দা হইলো। এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা চিজ বাই করলো। চিজ মানে 10টা ফর্মুলা। আমার বাইরের এই 10টা চিজের থেকে আল্লাহ বানাইলেন, 10টা চিজ দিয়ে আল্লাহ তৈরি করলেন আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম। এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বিহস্ত, 7টা দুজক আমার আল্লাহ পয়দা করলো। আমার আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা কলম। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা খাতা। টেবিলটার নাম ছিল নূর, খাতাটার নাম ছিল এক্স, আর কলমটার নাম ছিল আলিফ। কলমের মাথা ফাটা না বাবা? কলমের মাথা ফাটা না? এই যে কলমের মাথা ফাটা। এই কলমের যদি মাথাটা ফাটা না থাকে তাহলে কিন্তু কালি ছাড়বে না। হ্যাঁ, আলিফ আছে কোরআনের মধ্যে, আলিফের কিন্তু মাথা ফাটা আছে বাবা। আলিফের মাথা ফাটা না? গম হচ্ছে বেহেশতের খাদ্য, যে গমের রুটি খায় নবীর 14 গোষ্ঠী জীবন বাঁচাইছে। গমের মধ্যে ফাটা না? এই কতক্ষণ না গিললে খেজুর হচ্ছে আরবি খাদ্য। ইফতারের সময় বলে 3 খেজুর খেলে বলে 30,000 সওয়াব পায় এরা। খেজুরের আঠির মধ্যে ফাটা না? এই ফাটা না? আজকে আনোয়ার সরকার, আয়াম আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ, বাকি গান আনোয়ার সরকার করে না। খালি খেজুরের ফাটা না, গমের ফাটা না, কলমের ফাটা না, আলিমের ফাটা না, সারা জগৎটাই ফাটা। এইভাবে এই ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। মাইন্ড করেন না, মাইন্ড করলে সমস্যা হবে। আমার ভাইরা ভাই, আমার আল্লাহ বললেন কলম তুমি লেখো রে। ওরে কলম তখন লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা গো তুমি ব্যতীত নাই কোনো মাবুদ মাওলা। 40,000 বছর কলম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝো না, আমার প্রেম বোঝো না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ খাতা ভরাইছস। এই আসলে তার কিছু নাই। আছেই কলম চিন্তা করে আল্লাহ ছাড়ার আমি কলম ছাড়া কেউ নাই। হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটাই হবে আমি কলমুল্লাহ। আল্লাহ ধমক দিল, আই কলম। আমার বাইনারি কলম ধমক খেয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কলমের লিক ফেটে গেল। কলম থরথর করে কালি ছাড়লো। কলম লিখতেছে গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম নিয়ে যদি কেউ নবীর নামের সঙ্গে সম্মান না করে 100% গ্যারান্টি আর আবু জেহেলের বংশধর। আবু জেহেল মরছে কিন্তু তার বংশ এখনো মরে নাই। আল্লাহ বলছেন তার বাচ্চাবানে, আল্লাহ বলছেন যেখানে আমার বন্ধুর কথা উচ্চারণ হবে আমি আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিই। আর রাস্তার পাগলও যদি যে জাতের মানুষ হোক না কেন, তার মুখে যদি আমার নবীর কথা কেউ শোনে, যদি তাকে মহব্বত করে, ওই মহব্বতটা আমি আল্লাহ নিজে পাই। কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীকে সালাম দিল। আল্লাহ বললেন গো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই লিখে রাখেন, নবী আল্লাহ কোনোদিন সালাম দেয়নি মিয়া, আল্লাহ নিজে আমার নবীকে বারবার সালাম দিয়েছে। জিজ্ঞেস করেন কাউরে যায়, আমার নবী কোনদিন আল্লাহর সালাম দেয় নাই, আল্লাহ নিজেই নবীর সালাম দিয়েছে। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। এই আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা। তোমার নাবি হইতে নিচে 12, নাবি হইতে উপরে 12। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবী কুল কায়নাতের নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। নবীর নাম নিতে যারা ঘৃণা করে এই শালারাই আবু জেহেলের বংশধর। হ্যাঁ, আর নবীকে যারা বেশি বেশি মহব্বত করে, পরিবারের চাইতেও, নামাজ রোজার চাইতেও, জীবনের চাইতেও যারা বেশি বেশি মহব্বত করে, এরা হচ্ছে আসহাবে সুফা, এরা হচ্ছে নবীর আশিক, নবীর প্রেমিক। সর্বশ্রেষ্ঠ এরা জান্নাতে প্রবেশ করবে। খারাপ লাগে বাবা? হ্যাঁ, হয়তো কোন জানোয়ার ভাই খালি গালাগালি করে ক্যাসেটের মধ্যে যা, বাস্তবতাই
ও ভাই, আমি বুঝাই করি আর না বুঝাই করিব, শুধু আমার নবীকে ভালোবাসে উধার মনে কথা বলি। হ্যাঁ, তবে গানের বয়সটা আর কম হইল না, কখন যেন পরম পাখিতে চলে যায়, আর হয়তো গালাগালি করবো না গো। আমি বুঝাই করি আর না বুঝাই করি, ইসলামকে ঠিক রাখার জন্য, নবী প্রেমিক হওয়ার জন্য একটু গালাগালি করি, আর হয়তো করবো না বাবা। যদি কোনোদিন শোনেন আনোয়ার সরকার চলে গেছে, যদি কোনোদিন শোনেন আনোয়ার সরকার পর্দা নিয়ে গেছে, দোয়া না করলেও মনে মনে একটু গালি দেন, তবু যেন আমার আত্মাটা শান্তি না পালো, হয়তো একটু কষ্ট পাবে, তো তবু আপনাদের কথা মনে হবে। এইটুকুই বললাম। আমার তোমার বাবা কই? আমি যে কথাটা বললাম, এটা পৃথিবীর সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছর আগের কথা। আর আল্লাহ নূরে নবী পয়দা, আর নবীর নূরে 18,000 মাখলুকাত, 4টি জাহান পয়দা। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ যদি আমার নবীকে সৃষ্টি না করতো, এই পৃথিবীর এক কণা বালুর দানাও আমার আল্লাহ কোনোদিন সৃষ্টি করতেন না। জোরে চিৎকার করে বলবেন, আমার নবী মেয়ে না পুরুষ? বাবা বাবা, আলহামদুলিল্লাহ। খালি পুরুষ বললে হবে না, বলতে হবে মহান পুরুষ। যারে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না, আল্লাহ নিজে প্রকাশ হইতো না, আল্লাহ নিজে প্রকাশ হইতো না। আমার নবীকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার আল্লাহ প্রকাশিত হবে। তাহলে সেই নবী মহাপুরুষ। এই শালা, কোরআনের কোথায় লেখা আছে, হাদিসের কোথায় লেখা আছে যে আল্লাহর নূরে কোনো মহিলা পয়দা, সে মহিলার নূরে জগৎ পয়দা? তুমি কেন কোনো হাফেজকারী মুফতি মুহাদ্দিস যদি বলতে পারে, কোরআনে তো দূরেই থাকলো, কোরআন শরীফ যে জেলদের মধ্যে রাখে, সে জেলদের মধ্যেও নাই। কেন নাই? এ নারী জাত কোনো জাতি নয়, এটা কোনো জাত না, এটা কোনো হিসাবের জিনিস না। হ্যাঁ, শুধু তাই নাই রে, মুসলমানের কিতাব কয়টা আপনাকে বলতে পারবেন গো? মুসলমানের কিতাব কয়টা? 104 খানা, 100টা বাতিল, 4টা পৃথিবীতে আছে, ইনজিল, তাওরীত, জবুর আর ফুরকান। ফুরকানের নিষ্কার নামটাই হচ্ছে কোরআন, আর 1 নম্বর নাম হচ্ছে ফুরকান। এই 4টা কোরআন আল্লাহ কার উপর নাযিল করছে? আর মায়ের উপর। আমার 4টা বাবা, একটা হচ্ছে দাউদ নবী, একটা হচ্ছে ঈসা নবী, একটা হচ্ছে মুসা নবী, আর একটা আমার দিনের নবী। এই তুমি দেখাইতে পারবা তোমার কোন মায়ের উপর কোন কিতাব নাযিল আছে, কোন আসমানি কিতাব? হ্যাঁ, তাহলে তুমি কি করে আমার বাবার মেম্বার সহ ভারত পাঠাইতে চাও? কার সামনে কি কও? তুমি মনে করছো আনোয়ার সরকার ঘরের মানুষ, তো আমার কিছু করবো না, তুমি আমার মানুষই চিনলে না। আমার ওস্তাদ রশিদ সরকার কইছে তোর বাপ হলো তুই ছাড় দিবি না, গানের স্টোরি। তুমি মানুষ চিন্তা ভুল করছো না, তুমি মানুষ চিনতে পারো না। হ্যাঁ, আমি 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 বীজ দিয়ে মারি না, আমি কাছের মানুষের মধু দিয়ে মারি, সেই আনোয়ার সরকার। শুধু তাই নাই গো, ও বাবারা খুব খেয়াল করে শুনবেন গো। 1,24,000 নবী, মদন্ত্র 3,24,000 নবী। কোরআন শরীফে 25 জন নবীর কথা আছে। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, আমি এই জায়গায় দাঁড়ায় আছি। পবিত্র কোরআন শরীফে 25 জন নবীর অনুকরণ করা হয়েছে, আর হাদিস শরীফে 312 জন নবীর কথা অনুকরণ করা হয়েছে। কি বললাম? এই মাই 1,24,000 নবী, মদন্ত্র 2,24,000 নবী। কোরআন শরীফে বলছে 25 জন নবী, আর হাদিস শরীফে আছে 312 জন নবী। যাই হোক, 1,24,000 নবী ধরলাম। এতগুলো নবীর মধ্যে কোন মহিলা নবী আছে কে বাবা? দেখাতে পারবে বাবার জন্মে কোন গায়ক মহিলার মধ্যে কোন নবী? কৃষক নাই জানেন? এটা হচ্ছে আলু থুয়া স্টোর। আমার বাবারা যদি দয়া করে 2-4 বস্তা মাল রাখে, হয়ে যাইব। ওই গোডাউনের 4 বছর মূল্য নাই। আমি এত গরম প্রথম স্টেজে হইতাম না। আমার কয় সরকার সহ সভাপতি, প্রধান অতিথি, মেম্বার সহ ভারত পাঠাবে, কয় ক্রিয়া। তারই ফাঁকে কোন লোকটা টেকাও দিয়ে গেছে। কোন খাঁটি পুরুষ যদি রুমি সরকার টেকা দেয়, তাহলে বুঝবো ওর মধ্যে ভেজাল আছে, পুরুষের মধ্যে।
আছে? তাহলে যদি কোনো মেয়েদের মধ্যে কোনো নবী রাসূল থাকে, আমার মতন কোরআন হাদিসের আলোকে তুমি দেখাইবা। হ্যাঁ, আর এই যে তুমি বলছিলে ডিম, তোমার মামি তো জবাব দিচ্ছে বাবা ডিম ফোটে না, মুরুখ ছাড়া ডিম ফোটে না। আমার বাবার আকেশনে তোমার মায়ের ডিমটা বাঁচতে হয়েছে। 10টা সিজ থেকে আরজ করছি নহমা পুসি নহ কলমে কিন্তু দরপ্তের গাছ ইসলামিল সিংহাসন। দিনের মধ্যে থেকে আল্লাহ 7টা পর্দা বার করছে। 7টা পর্দা থেকে 7টা দিন, 7টা দিনের থেকে 7টা বার। আজকে কি বার? বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তারপর শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, আবার বৃহস্পতিবার। তোর মায়ের যদি এই 7টা বারের 1টা বার হইতো, তাহলে হয়তো শুক্রবার, শনিবার। আমার প্রথম প্রশ্ন, 7টা বারে আমার বাবার, তোমার মায়ের কোন বার? হ্যাঁ, তোমার মায়ের বারটা কোনটা? এটা আমার প্রশ্ন। আর নারী জাত আমি দেখাইলাম কোরআন হাদিসের আলোকে কোথাও নাই। এটা অজগবি এক জাত। এটা বানায় যে আল্লাহ কি আফসোস করতেছে এখন। আল্লাহ আর সাজবে বসে যে কি আফসোস করতেছে এই জাতকে বানাইয়া। হ্যাঁ, এটা কোন লাগবো না। হ্যাঁ, আরে মায়ে এমন এত কথা হইতে লেগে ওরে পবিত্র কোরআন সূরা নূহ পড়ে দেখছি গো, নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে গো। প্রথম একটা হচ্ছে শুয়োরের বাচ্চা। আমারে কিছু কয় না মা, কইতে হলে নূহ নবী যায় গো। হ্যাঁ, নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী। একটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আর একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আর একটা হচ্ছে মা ফাতেমার বংশধর। আমি চ্যালেঞ্জ করলাম, মঞ্চে দাঁড়ায় আছি, নইলে আমার বান্ধিয়ে রাখবেন। যদি আপনারা